প্রচণ্ড বৃষ্টিতে গাছগুলো যেন একদম হালি সবুজ হয়ে উঠেছে। দেখো চকচক করছে গাছের পাতাগুলো। তো এই গাছটাও কীরকম হয়ে গেছিলো, বেশ ভালোই পাতা গজিয়েছে, কুঁড়িগুলো ধরেছে। কুঁড়িগুলো হয়ে গেলে ভাবছি ডালগুলোকে একটু ভালো গোড়া ঠেসিয়ে ছেটে দেবো। আর এই গাছে তো অনেকগুলো কুঁড়ি হয়েছে, খুব আস্তে আস্তে কুঁড়িগুলো বাড়ছে জানো তো। আর এই গাছটারও একটা এই যে ডগ গজিছে, ফুল হয়ে যাওয়ার পর ভেঙে দিয়েছিলাম। কে বলবে কালকে এত বৃষ্টি হয়েছিল, অনেক রোদ বেরিয়ে গেছে। বন্ধুরা কেমন আছো? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে সোমবার, আর এখন 10:30টার মতো বাজে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো কিছু জামা কাপড় কেচেছিলাম, ওগুলো ছাদে মিলে দিলাম। আর আজ ছেলে টিউশনে গেছে 8:30টার সময়, জানো তো। ওর বাবা উঠতে পারেনি, 10:30টায় হিসাব মতো ছুটি হওয়ার কথা। তো ওকে আনতে গেল কি না, ফোন লাগাচ্ছে, ওর বাবাকে ফোনই লাগছে না। তো খেতে আসবে নাকি ভগবান জানে। তো এক প্যাকেট চানাচুরি কিনে নিয়ে এসে রাখলাম। তো যদি খেতে আসে তাহলে চানাচুরা শসা দিয়ে খেয়ে নেবে। ফোন লাগাচ্ছি, ফোন লাগেনি। 10টার সময় যখন ছেলে ছুটি হয় তখন খেয়ে যায়। এবার হিসাব মতো 10:30, আসতে 11:30 বেজে যাবে। তো খাবে নাকি ভগবান জানে। তো চলো, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর কি, আর কিছু নয়। তো এবার এক মুঠো মুড়ি খাবো। সকালবেলা কিছু ড্রাই ফ্রুটস খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। চলো নিচে যাই। এই আর একটাই ফুল হয়েছিল, এই ফুলটা নিয়েছি, ছেলে খেলবে। এই কদিন পুজো করছি না, কাল থেকে পুজো করবো ভাবছি। আর কালকে এত বৃষ্টি হয়েছিল না, এই ধারগুলো দিয়ে কত জল ঢুকেছিল। এরপর এই ধারগুলো দিকে ঝাপটা ছিল। মেনু লাল শাক দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝাল, শাকের ঝাল করেছে। এই যে এখানে মসুর ডাল, আর এখানে এই যে বড়া ভাজা। তো চলো, বেজে গেছে 2টোর বেশি, খাওয়া দাওয়া করে নিই। রাখি খাবে কেন মা? করতে হয় হ্যাঁ, কি করতে হয়, কী করতে বাবার বড় আমার তোমার এখানটা না ছেলে কাপড় মতো বড় হাঁ করলে না লাগছে, হাই ফাই তোমার অত বড় তললেই লাগবে। বললেন দেবেন ভিতর দিকে না বাইরে? ভিতর দিকে বাইরে বাইরে বললেন দেবেন। আমার চালে রেখেছি, আমার চালা দিচ্ছি। তো এখন কটা বাজে? 6টার মতো বাজতে যাই। ওই নাইটির দোকানে গেছিলাম, ওই দিনে যে বউটা এসেছিলো নাইটি রিটার্ন করলো, সাথে আমি একটা নিয়ে আসলাম। আমারও নাইটি ছিঁড়ে গেছে, তো অনেকটা দাম বেশি নিয়ে নিল। ছিঁড়ে গেছে নিলাম, আপাতত দাম বেশি নিয়ে যায়নি। তো চলো বাড়িতে গিয়ে দেখাবো। তো এই যে এইটা নিয়ে আসলাম, তো গায়ে ফেলে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এমনি গোল গোলা। চকলেট সব খেয়ে নিয়েছিলি তো? তো এই যে ভালো লাগছে, কিন্তু 180 টাকা নিল। তো রাতে ডিনারে বানাচ্ছি আলু, পেঁয়াজ আর মসুর ডাল দিয়ে তরকারি, আর ওদিকে রুটিটা হয়ে গেছে। তো ছেলেকে পড়াচ্ছিলাম, ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রায় 9:45টার সময় রান্নাঘরে এসেছি, আটা মেখে রুটি হলো, আর এটা বসিয়েছি। তো খিদে পেয়ে গেছিলো জানো তো, তো আগ মুঠো আবার চিড়ে ভাজা খেলাম। তো চলো বসে বসে সিদ্ধ হোক, গ্যাসটা কমিয়ে দিই। তো আগেই এই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। 11টা বেজে গেছে জানো তো, অনেকটা রাত হয়ে গেল আজকে। চলো মাহিম আসেনি না? 10:35 বেজে গেল। 10:30 থেকে পড়া ছিল, কিন্তু ঘরের কাজকর্ম, ঠাকুর পুজো সারতে দেরি হয়ে গেছে। ছেলেকে এবারে স্নান করিয়ে পাঠালাম, রোদের দিন তো, সেই আসতে বেলা হবে, গিয়ে আবার সেই স্নান, ওই জন্য স্নান করিয়ে পাঠালাম। নইলে হয়তো 10টার সময় আসতে পারতো। ওর বাবা একবারে দোকান থেকে যাওয়ার সময় টিউশনে বললাম যে নিয়ে যাবে। হিসাব মতো 10:30, 11:30, 12:30 ছুটি হয়। আমি বললাম ওর বাবা 1:30টার দিক করে বাড়ি ফিরবে, তখন নিয়ে যাবে। বলে কোনো অসুবিধা নেই, নাহলে রোদের দিনে ওর বাবারও অসুবিধা। তো চলো এখন সবজির দোকানে উঠবো, একটু সবজি আর আলু ফুরিয়ে গেছে, আলু কিনবো। আর আজ হচ্ছে যে কী বার? আজ মঙ্গলবার। তো এখন বেজে গেল 11:15।
এতক্ষণে আসলাম ঘরে। অ্যাকচুয়ালি লিচু কিনছিলাম, লিচু দোকানে অনেকটা দেরি হয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে পয়সা থাকেনি, ফোনপে করেছিলাম, লিচুওয়ালার ফোনপে নেই। আবার পাশের মিষ্টির দোকান থেকে তাকে ফোনপে পয়সা দিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে ক্যাশ পয়সা নিয়ে এই যে লিচু নিলাম। 600 আছে এখানে, 80 টাকা নিয়েছে। অনেকদিন থেকে নেবো ভাবছি, সিজনের ফল তো নেওয়া হয়নি, অনেকটাই দাম ছিল, 100 200 200 180 এরকম। মাঝে 130-140 হয়েছিল, তখন আর ছেলেকে দিতে যাইনি, আর দামও জিজ্ঞেস করা হয়নি। তো এখন 160 টাকা করে। কিন্তু এই ঝোড়া লিচু তো আমি বলি পাতা ছাড়া লিচু নেই, বলছি একটু দাম বেশি পড়বে, কিন্তু ঠিকই নিয়েছে, 680 টাকা নিয়েছে। আর এখানে এই যে আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি গাজর নিয়েছি। এই বাজার। তো আমি ব্যাগটা নিয়ে একটা অন্য ব্যাগ নিয়েছিলাম, সেটা দোকানে রেখে দিয়েছিলাম। দোকানে সেই ব্যাগটা দিয়ে দিয়েছে, আমাকে আবার দোকানের ব্যাগটা দিয়েছে। এখন ঢালতে হবে, মুখটা এত ছোটো। তো চলো, কাজকর্ম তো সবই সেরে রেখে গেছি, এই একটু বাসনগুলো ধুতে হবে আর রান্না আছে। তো চলো পরে কথা হচ্ছে, রেস্ট করি, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি।